একজন মানুষ যিনি জীবনের ৫০ বছরেরও বেশি সময় কাটিয়েছেন কবর খুঁড়ে। নাম তার মনু মিয়া। এই মানুষটি এখন শয্যাশায়ী, কিন্তু তার সবচেয়ে প্রিয় সঙ্গীটি একটি ঘোড়া, যে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে এই ঘোড়াটি ক্রয় করে মনু মিয়া। সেই ঘোড়াটিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়িতে মনু মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়ে ঘোড়াটি, আর সেই সুযোগে দুর্বৃত্তরা ঘোড়াটির বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মেরে ফেলে। পরে গেল শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাসিমপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে মনু মিয়ার ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘোড়ার সাথে ঘটে যাওয়া বর্বরতার খবর পৌঁছায়নি মালিক মনু মিয়ার কানে, কারণ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটির হত্যা করার বিষয়টি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়ে এই ঘোড়াটির পিঠে চড়েই মনু মিয়া ৩০৫৭টি কবর খুঁড়েছেন। প্রতিটি দাফনের সময় মানুষের শেষ যাত্রার সঙ্গী ছিল এই ঘোড়াটি। একসঙ্গে কত হাসি কান্না, কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘোড়াটির সাথে। নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠা মনু মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা। তার বয়স এখন ৬৭ বছর। জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল দেওয়া হয়নি মনু মিয়ার। শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশয়ী হয়ে পড়েছেন তিনি। তাই বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মনু মিয়া। সেখানেই একরকম মুমূর্ষু অবস্থায় চিকিৎসা চলছে নিঃসন্তান মানুষটির, আর পাশে ছায়া হয়ে আছেন স্ত্রী রহিমা বেগম। এ বিষয়ে প্রশাসনের দায়িত্ব থাকা অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরশুদিন আমরা সংবাদ পেয়েছি যে একটা ঘোড়া এমুক জায়গায় পড়ে আছে মৃত অবস্থায়, এবং উনি ঘটনাস্থলে গিয়ে মৃত ঘোড়াটিকে পেয়েছে এবং ঘোড়ার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পরিলক্ষিত পায়। তারপরে উনি স্থানীয়ভাবে একটা ইনভেস্টিগেশন করে জানে যে ওইখানে ওই গ্রামে আরো 2টা ঘোড়া ছিল। তো যেই ঘোড়াটাকে পাওয়া গেছে মৃত অবস্থায়, ওই ঘোড়াটা গত 1 সপ্তাহ যাবৎ ওই এলাকায় ঘোরাফেরা করছে এবং বিভিন্ন পশু প্রাণীকে আঘাত করছে, এবং যারা ঘোড়াটাকে মারছে আঘাত করে তাদের 2টা ঘোড়াকে এই ঘোড়াটা যখন আঘাত করছিল তখন ওই 2টা ঘোড়ার যে লোকজন তারা আসছিল ওই ঘোড়াটাকে সরানোর জন্য। পরে তাদের একজনকে আঘাত করছে, আঘাত করলে আহত হয়েছে। পরে ওই যে উত্তেজিত ওই এলাকার পোলাপানকে এই ঘোড়াটাকে আঘাত করার পরে ঘোড়াটা মারা গেছে। ইটনার মনু মিয়া নামের একজন মানব কর্মী ছিলেন, উনি বেশ কিছু মানবিকতার কাজ করেছেন। তো ওই ব্যক্তিটার ঘোড়া, এবং উনি প্রায় ৬৭ বছর বয়সের লোক, নাকি ঢাকাতে আছেন চিকিৎসাধীন অসুস্থ অবস্থায়। যারা এই যে ঘোড়াটাকে আঘাত করছে তাদের গার্জিয়ানরা আমার এখানে আসছে, ওনারাও এই বিষয়ে অনুতপ্ত এবং ওনারাও চাচ্ছে এটা তারা নিজেরা বসে এটা একটা সমাধান করার জন্য চেয়ারম্যান সাহেবের অফিসে। আমাকে বলল যে আমাকে আগামীকালকে সকাল 10টা পর্যন্ত সময় দেন, তারপরে আপনি যদি ভালো মনে করেন তাহলে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিন। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।